4 জন 5 জন করে দেবো না, এটা সবাই দেওয়া হবে। হ্যাঁ, কতটুকু পরিমাণ দেওয়া হবে এটা সাধ্য জানা থাকবে। তোমরা এই যে দেখো, এটার নাম আয়তনিক ফ্লাক্স। এইখানে এই যে দাগ আছে, এই 100 পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে পূরণ করবা। ফার্স্টে পূরণ করে এইখান থেকে তুমি কি করবা, এই যে বিকার আছে, এই বিকারের মধ্যে 10 নিবা। প্রথমে 10 নেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে গাঢ় সালফারিক অ্যাসিড দেবা, দিয়ে এটার একটু হিট দেবা। হিট দিয়ে তারপরে হালকা হিট, বেশি হিটও দরকার নাই। হিট দিয়ে এরপরে স্প্রেস গ্যাস চালনা করতে হবে। গ্যাস চালনা করলে এটা কালো অদক্ষেপ করে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত পুরো এটা কালো অদক্ষেপ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই স্প্রেস গ্যাস আমরা দিতেই থাকবো। এরপরে ফিল্টারিংয়ে থাকবো, ছাইকে আমরা যে পরিশ্রুত অংশ পাবো, ওই পরিশ্রুত অংশে আমরা এই ফুটাবো, এখানে ফুটাবো। হ্যাঁ, ফুটাবো, এবং এর ভিতরে যে H2S গ্যাস আছে, এই H2S গ্যাস চলে গেছে নাকি এর জন্য আমরা লিটমাস লেড অ্যাসিডেড পেপার দেবো এখানে। হ্যাঁ, যদি লেড অ্যাসিডেড পেপারটা কালো হয়ে যায় তাহলে এর ভিতরে H2S গ্যাস আছে। আর যখন নাকি বারবার দেওয়ার পরে একসময় দেখা যাবে কালো হইতেছে না, তখন H2S গ্যাস চলে গেছে। এরপরে আমরা এর মধ্যে ঠান্ডা করব, পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এটার মধ্যে আমরা দেবো হলো কি, এই যে ডাইমিথাইল গ্লাইকোজেন 30 থেকে 35 ml, আমরা 30 ml দিলেই যথেষ্ট। ঠিক আছে, দেওয়ার পরে এর মধ্যে ফোটায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকবো। এক সময় লাল বর্ণ হবে, দিতে 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 আমরা আগে গ্রাম দেখবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বন্ধ করে গ্রাম দেখবো, অ্যামোনিয়া গ্রাম পাওয়া যায় নাকি। যদি অ্যামোনিয়া গ্রাম পাওয়া যায় তাহলে আর দেওয়া লাগবে না, তাহলে এটা সংক্ষিপ্ত হয়ে গেছে। এরপরে আমরা ছাকবো, ছাইকে ওই যে আমাদের ক্রুসিবল আছে, ক্রুসিবলের মধ্যে আমি দেখাবানি, ক্রুসিবলের মধ্যে ছাইকে এরপরে আমরা ওইটারে ওই যে ওইখানে ওভেন আছে, দেখো ওই যে ইলেকট্রিক ওভেন আছে, ওভেনে আমরা শুকাবো। শুকায় এরপরে আমরা ওজন নিব। আগে হলো আমরা এই যে যেটার মধ্যে ক্রুসিবল, ওইটার আগে শূন্য ক্রুসিবলে ওজন নিয়ে নিব। এরপরে আমরা এই নিকেল সহ যেটা, সেটা মাইনাস করে বাইর করবো। এখন আমরা কাজটা শুরু করি। হিট যন্ত্রে এখানে ফেরাস সালফাইড দেওয়া হয়, উপর দিয়ে সালফিক অ্যাসিড, লঘু সালফিক অ্যাসিড, গাঢ় সালফিক অ্যাসিড না, এই লঘু সালফিক অ্যাসিড যোগ করলে ফেরাস সালফাইড আর সালফিক অ্যাসিড বিক্রিয়া করে H2S গ্যাস তৈরি হয়। সেই H2S গ্যাস, এই পাশে একটা কর্ক আছে, এই কর্কটা দিয়ে এরকম একটা প্যাচ দিলে সোজাভাবে যদি ধরা যায় তাহলে এই পাশে দিয়ে H2S গ্যাস তৈরি হয়। H2S গ্যাস আবার বেশি কেউ শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে মাথা ধরার সম্ভাবনা থাকে, আমাদের করতেছে আরো বেশ এই জন্য আমরা নেওয়ার সময় একটু সাবধান করে নিয়েই আবার কানে মোচড় দিয়ে তারে আবার বন্ধ করে রাখবো। ঠিক আছে, ওকে, আমরা এক এক করে দেখতে থাকি। আর তোমরা বাসায় বসে একটু চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করতে হবে। পরের দিন কিছু জিজ্ঞাসা করলে তার সম্পর্কে 2-4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কেন যোগ করলাম, কি যোগ করলাম, কি পদক্ষেপ করলাম। 100 করতেছে, 100। অর্থাৎ সরবরাহকৃত নমুনা লবণের, নমুনা লবণ মানে না, দুইটা লবণ আছে, নিকেলের লবণ আর কপারের লবণ আছে। না, এটাই নাই। কপারের পরিমাণ নির্ণয় করতে গেলে আয়োডোমেট্রিক পদ্ধতিতে করতে হয়। দুই রকমের পদ্ধতি। 100 হইতে কিনা দেখো, একটু বেশি হয় নাই, একটু কম হয় না। যদি বেশি হইতো মান কম আসতো, আর যদি কম আসতো মান বেশি আসতো। এরকম তো অ্যাকুরেট বেশি, এবার উল্টাই পাল্টা লাগাই নিতে হবে। অর্থাৎ আমি স্যাম্পল দিলাম, আমরা যে স্যাম্পল দেবো তোমরা তখন কি করবা, সকলেই 100 মিলি কনভার্ট করে নেবে। আর এটাকে একটু ভালো করে শেক করবে যাতে এই লবণ দুইটা সম্পূর্ণরূপে ডিজলভ হয়ে যায়। আর তুমি যদি ওখান থেকে নিয়েই করতা, ওখানে তো মাপ নাই কত মিলি, তারপরে ওটা গাঢ় দ্রবণ হয়ে রয়েছে, পাতলা করে নিলে বিকারকটা কম লাগবে। আমরা জানি কোনো রাসায়নিক পদার্থ যদি কম নেই, বিকারকও কম লাগবে। আমাদের যে ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো বিশ্লেষণ করছো না, আমরা যে পদ্ধতি প্রয়োগ করলে পরিবেশের দূষণ কম, রাসায়নিক পদার্থের অপচয় কম হয়, এসব বিবেচনায় রেখে যখন ব্যবহারিক কোনো বা গবেষণা কার্যক্রম করা হয় তখন সেটাই হবে এই ওয়াইজ পদ্ধতি। ঠিক আছে, সঠিক পদ্ধতি। হ্যাঁ, এই যে একটা দেখো আছে, এটার নাম হলো পিপেট, আর এটার নাম হলো পিপেট ফিলার। ঠিক আছে, এই যে দেখো একটা বোতাম আছে, এই বোতাম উপরের দিকে ঘুরাইলে দ্রবণটা উপরের দিকে উঠতে থাকে। এবং এই যে এখানে একটা জিরো দাগ আছে, দেখো এই যে 10 নেওয়ার জন্য এই যে আমরা
উপরে বেশি করে উঠাইয়া আই বরাবর নেব, হ্যাঁ? এই যে নিচে করেও নেবো না, উঁচু করেও নেবো না, ঠিক আছে? এই আই বরাবর নিতে হবে, এই যে এই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সঠিক মাপটা হয়েছে। তাহলে আমি 100 মিলি থেকে 10 মিলি নিচ্ছি, বিকারে আমি 10 মিলি ট্রান্সফার করছি। পরে আমি 10 মিলির মধ্যে নিকেল কতখানি আছে আর 100 মিলির মধ্যে কতখানি আছে তার 10 গুণ হবে। বেশি করে উঠেছে, হ্যাঁ? এখন দেখো যে আমি আই বরাবর এই যে নিচের যে তলটা আছে না, নৌকার মতো এই তল পর্যন্ত নিতে হবে। এই যে, হ্যাঁ? আমরা 10 মিলি ট্রান্সফার করলাম বিকারের এই মধ্যে। যে সুইচ আছে, সুইচ দিয়ে যে টিপবেন, সেই যে দেখো, না একটা সুইচ আছে, দেখো, এই যে। দেখা যায় সুইচ? এটা কিন্তু তোমাদের নিজ হাতে করতে হবে। এখন আমরা দেখাচ্ছি, প্রথমবারে তো আমরাই দেখাবো। এই যে বাকিটুকু এই যে বাকলা দিলেই চলে যাবে মাথায় থাকলে, এই যে চলে গেছে। একটু নাই দেখো, আছে? তাহলে আমরা এই যে 10 ml কপার আর নিকেলের মিশ্রণ থেকে 10 নিচ্ছি, নিকেলের পরিমাণ বের করার জন্য। এখন আগেই বলছি আমরা এখানে যে কপার এবং নিকেল আয়ন দুটোই আছে। নিকেলের পরিমাণ নির্ণয় করতে গেলে কপার কি করে, বাধা সৃষ্টি করে। এই জন্য কপারকে আগে অদক্ষে ফেলে তাকে পৃথক করে ফেলতে হবে, থাকবে নিকেলের যৌগ, পরিশ্রুত দ্রবণ। এটাকে আমার খেয়াল করার জন্য আমাদের বাকি কাজটা শুরু করতে হবে। এখন আমি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে 1 ml, 1 ml, এই যে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 ml নিয়ে তারপরে H2S প্রবাহিত করতে হবে একটু হিট দিয়ে। এটার মূল কারণ কি, H2S এখানে দুইজনই কমন আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কমন আয়ন মানে কি, দুইজন, একজন খুব বেশি আয়নিত হয়, একজন কম আয়নিত হয়। এই কম আর বেশির প্রভাবে কম আয়নিত যে হয় তার বিয়োজন মাত্রা খুবই হ্রাস পায়। এটাকে আমরা কমন আয়ন বা আমরা সমআয়ন ইফেক্ট বলে। সালফিউরিক অ্যাসিড একটু বেশি কম হলে সমস্যা আছে? অ্যাসিড কোথায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মিলির মতো নাও। 1 মিনিট কম হইলে কম হইলে বেশি অসুবিধা নাই, একটু বেশি হইলেও সমস্যা নেই। আচ্ছা, পরিমাণটা ভিন্ন হইতেছে না অ্যাসিডের জন্য, কিন্তু 2 ml নেওয়া যাবে না। আগুন দাও। এখন আমরা HCl যোগ করে একটু হিট দেব। হিট দিলে কি হবে, যত HCl নিয়েছি প্রায় তার সবগুলোই আয়নিত হবে। আমরা জানি HCl এমনি একটি শক্তিশালী অ্যাসিড, প্রায় 99% আয়নিত হয়ে যায়। তারপরে হিট দিলে সেটা তো ঠেলতে চাই পাশে। এবং আয়নিত হওয়া মানে হচ্ছে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন প্রাপ্ত। হালকা বেশি দেওয়া লাগে। এবার ঠিক আছে। ধোয়া উঠতে থাকলেই আমরা ধোয়া উঠে যায়। ধোয়া উঠতে থাকে। 50 থেকে 60 ডিগ্রিতে আমরা এটা করছি না, এই যে আয়রনের পরিমাণ, ওটা তো তোমরা করো। তার মধ্যে আমাদের সবগুলো প্র্যাকটিক্যাল করে সকলকে প্র্যাকটিক্যালের উপরে সম্যক ধারণা সৃষ্টি করতে হবে। মানে এক টোটালটা ধারণা থাকতে হবে, 3টা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, অবশ্যই কথা হবে না, চুপ করে একটু দেখো আর চিন্তা শক্তি একটু বাড়াও। চিন্তা শক্তি বাড়ানো মানে কেন আমি হিট দিচ্ছি, কি যোগ করলাম, তার মধ্যে যোগ করলাম কপার এবং নিকেলের লবণের দ্রবণের মধ্যে HCl যোগ করেছি, যোগ করে হিট দিয়েছি যতক্ষণ পর্যন্ত না একটু হালকা উপর দিয়ে বাষ্প এদিকে অত ঠেলে দিও না। হালকা গরম হলে মোটামুটি হয়ে গেল। এর মধ্যে এবার পাইপ আছে, দেখছো? এটারে একজনে নিল আর একজনে যায় ঢুকাবে না, এটা ওইখানে যে ওয়াশ করে নিতে হবে, ট্যাপের থেকে ওয়াশ করে নিয়ে আবার ঢুকাবো, আবার ঢুকে আবার ব্যবহার করবো। একজনে ব্যবহার করে গেছে, আমি আবার ব্যবহার করবো। এরকম যেন না হয়। হ্যাঁ, করার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধুয়ে নিস কিন্তু। হাসি বাস গেলে বেশি দিন। দেখো এটা এর মধ্যে আগে ডুবাই দিবা, ডুবাই দিয়ে কানে খুলে দেবে, দিয়ে সোজাসুজি ওই কর্ডটা আনবা ট্যাবের মধ্যে। এই মাথা সরা। ইউটিউবে দিয়ে দিবে না তো একবারে?
দেখো আমরা অনেকক্ষণ ধরে এই সরবরাহকৃত নমুনা লবণের দ্রবণের মধ্যে HCl যোগ করার পরে অনেকক্ষণ ধরে H2S গ্যাস প্রবাহিত করছি। H2S গ্যাস প্রবাহিত করার মূল কারণ যে সমস্ত কিউপ্রিক আয়ন সালফাইড আয়নে কনভার্ট হয়ে কপার সালফাইডের কালো অবক্ষেপ করবে। CuS কপার সালফাইডের বা কিউপ্রিক সালফাইডের কালো অবক্ষেপ করবে। এই কালো অবক্ষেপ করছে আরো ভালো করে ফেলানোর জন্য তার মধ্যে H2S প্রবাহিত করছে। আর নেওয়ার সময় সবসময় ডুবিয়ে নাড়তে হয়, না হলে কিছু গ্যাস বাতাসে চলে আসবে, তোমার আমার সকলের ক্ষতি করবে H2S গ্যাস। এজন্য নেওয়ার সময় এটা আমাদের একটু সাবধানে দিতে হবে, কিন্তু বাতাসে বা পরিবেশের জন্য H2S গ্যাস না চলে আসে। এমনি পরিবেশ শোনা যাচ্ছে। সমস্যা যদি নিকেলটা একটু থাকে, নিকেলটা করে দিই। ঠিক আছে? গ্যাস দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে দাও। আগে ছিল কেমন দ্রবণ আর এখন কেমন হয়েছে? ওই যে নিচে কালো দেখা যায়। যদি এখনো কপার মধ্যে থাকে H2S গ্যাস প্রবাহিত করলে শতভাগ কপার সালফাইডে কনভার্ট হয়ে যাবে। নীতি তো 10 মিনিট চলে যায়। চুপ কর, চুপ কর। এই যে এখানে যে H2S যোগ করলাম, সমস্ত কপার সালফাইড হয়ে গেছে, নিকেলের কোনো যৌগ সৃষ্টি হয়নি। কারণ HCl যোগ করে H2S যোগ করেছি, তার মানে সময়ায়ন প্রভাবে এইখানে কপার সালফাইডের দ্রাব্যতা গুণফল খুবই কম, আয়নিক গুণফল বেশি হয়েছে, সেই জন্য কপার সালফাইড সব পদক্ষেপ করে গেছে। নিকেল সালফাইডের কোনো পদক্ষেপ হয় নাই, নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফল বেশি, সেই কারণে নিকেল সালফাইডের কোনো পদক্ষেপ হয় না। যদিও দুইজনেরই কালার কিন্তু কালো, নিকেল সালফাইডও কালো, কপার সালফাইডও কালো। এবার আমরা এই পদক্ষেপটা ফিল্টারেশন করব। ফিল্টার পেপার কিভাবে ভাঁজ করতে হয় একটু দেখাই দেন। এই যে হলো ফুল চন্দ্রা, তারপরে হলো এই যে হাফ, আর হাফ নিচে। এরপর মাঝখান থেকে ভাঁজ করতে হবে 3 অংশ এক সাইডে আর 1 অংশ এক সাইডে। দুইটা ব্যবহার করা যায়। এটা আগে ফানেলের মধ্যে বসিয়ে নেব, উপর দিয়ে আমরা এই দ্রবণটা ফেলে দিব আর নিচে আর একটা বিকার রাখবো। এই সামনের বোতল একটু সরাতো, বিকার দিলে সামনের বোতল দুটো সরাই দে তো। কপার সালফাইড। হ্যাঁ হ্যাঁ, দুটো একটু সরাই দে। এখান থেকে আর একটা ধোয়া দিয়ে নিলে সুবিধা পাবো, যদি ওখানে নিকেলের কিছু লেগে থাকে, নিকেলের আয়ন বা নিকেল যৌগ, তাহলে সে সম্পূর্ণরূপে এটা নিচ দিয়ে বের হয়ে যাবে। স্যার এই যে অতিরিক্ত পানি, আচ্ছা অতিরিক্ত পানিতে সমস্যা নেই তাহলে। না কারোর কোনো কোয়ারি আছে কিনা বলো? না, পানিটা কেন দিলাম যে এর মধ্যে আমি কপার সালফাইডের পদক্ষেপ ছিল, নিকেলের যৌগও ছিল, এর মধ্যে কিছু লেগে থাকতে পারে, এটাকে ধুয়ে মুছে এর মধ্যে দিয়েছি। পরিশুদ্ধ দ্রবণের মধ্যে নিকেল আয়ন চলে যাচ্ছে, তার মানে এই বিকারের জন্য নিকেল কোনো অবশিষ্ট না থাকে, লেগে না থাকে। বুঝতে পারছি অনেক সময় আমরা কিছু খাবার খাই, খাওয়ার পরে আবার ধুয়ে খাই, মনে করো স্যার। দুধ এরকম আর ছেড়ে দাও, দুধ ভাত খাওয়ার পর লাস্টে একটু জল দিও। এটা যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্তই কিন্তু রাখতে হবে। আমি ইচ্ছা করলাম যে ঠিক আছে 1 ঘন্টা পড়তে থাক, তাহলে দ্রবণের মধ্যে নিকেল চলে যাবে এদিকে, সম্পূর্ণ পড়া বন্ধ হলে তারপরে হিসাব লাস্ট বিন্দু পর্যন্ত নিয়ে দিতে হবে। ওকে, তারপর সহজে বলে কথা করবো। উপরে যারা একটা কাজ পরিশুদ্ধ অংশ আছে না, এই পরিশুদ্ধ অংশের ভিতরে কপার আছে কিনা অল্প একটু টেস্ট টিউবে নিতে হবে, নিয়ে এটা ধুয়ে নিতে হবে, ধুয়ে আবার পাস করতে হবে যে আমার কপার আবার আছে কিনা। ঠিক আছে, আমরা নিকেলের যে কাজটা করব পরবর্তীতে, যাতে আমাদের কপারে যায় সেটা বাধা না হয়। হ্যাঁ, এখান থেকে অল্প একটু টেস্ট এখানে বাবু ভাই যে কথা বলছেন, তোমরা আরেকবার শুনে রাখো কথাটা। আমি যে পরিশুদ্ধ দ্রবণটা পাবো, ওর মধ্যে নিকেলের সাথে কপার দিয়ে একটা আছে কি?
তার থেকে 2-1 মিলি মানে করে আবার নিয়ে দেখলাম H2S নিয়ে দেখলাম যে আর অদক্ষেপ পরে কি কালো অদক্ষেপ পরে কিনা, যদি পরে তাহলে বুঝতে হবে কপার ওই পরিস্থিতির মধ্যেও কিছুটা এখন আছে। হাইড্রোজেন সালফাইড তারা যে লেড অ্যাসিডের ওই থেকে ওই যে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইডের বাষ্প হবে, বাষ্প হলে যে বুঝতে হবে তাহলে লেড সালফাইডে কালো অদক্ষেপ করবে, যখন পড়বে না লেড অ্যাসিডের কাগজ যখন কোনো এরকম কালো না হবে কাগজ, তখন বুঝতে হবে যে হাইড্রোজেন সালফাইড নাই। এখান থেকে সামান্য ভালো কথা, আমি তোর ক্যামেরা দেখছি। আমি ক্যামেরা দেখছি বড় বাচ্চা দেওয়া তো সম্ভব না। পরে আবার এটা নিয়ে আসবো, আবার এর মধ্যে নিয়ে আসবো, তাহলে টেস্ট করে দেখবো। এর মধ্যে আবার একটু H2S দিয়ে দেখি কালো কোনো পরে কিনা। তোর মাথাতে দেখ। এটা ধারাবাহিক এটা পরিশ্রুত দ্রবণ। অনেক সময় লাগবে এখানে এখন আমরা ধরে নিচ্ছি যে একটাই থাক। কপার নাই, ধরে নিচ্ছি কোনো কপার নাই। কপারের ফিল্টারেশন করার ফলে তোমাদের দেখানোর জন্য আমি বলছি, তোমরা কি দেখতে পাও কালো কিছু? জি স্যার। এটা হলো কপার সালফাইডের কালো অদক্ষেপ, দেখতে পাও? জি স্যার। এটা সকলেই দেখো। আর ধরে নিচ্ছি সব কপার এইখানে, কিন্তু তারপরেও আমাকে বিষয়টা নিশ্চিত করার জন্য এটার মধ্যে আবার একটু H2S দিয়ে দেখবো, যদি কালো না হয় তাহলে এটা কপার নাই। আর যদি টেস্ট করার পরে দেখলাম কিছু না, তারপরেও তারা এখানে নিয়ে আসতে হবে, তার কারণ আমি এর মধ্যে তো নিকেল আছে। জি স্যার, ফেরত নিয়ে আসবো। হয়ে যাবে কেন? নবে না আনে দিস কেন? আমরা করার সময় হবে না। আমরা করার সময় হয়ে যাবে। স্যার স্যার ল্যাবে আর কয়েকটা ক্রিপস যন্ত্র থাকলে ভালো হইতো। একটা ক্রিপস যন্ত্র কম হয়ে যায়। না H2S পাস করলাম, পরিশ্রুত দ্রবণের মধ্যে পুনরায় দেখলাম যে কোনো কালো অদক্ষেপ পড়েনি, তার মানে পরিশ্রুত দ্রবণের মধ্যে কপার আয়ন নাই। নাই। যদি কোনো কপার আয়ন থাকতো পরিশ্রুতের মধ্যে, তাহলে কালো অদক্ষেপ দিত। যদি কোনো কপার থাকতো, মানে এইটুক থেকে এইটুক নমুনা না, মানে এইটুকুর মধ্যে নাই, মানে এইটুকুর মধ্যেও নাই। জি। তার মানে আমরা বলতে পারি পরিস্থিতির মধ্যে যে বিঘ্ন যে সৃষ্টি করে তারে আমরা সেপারেশন করে ফেলেছি। আস্তে বাল। সমস্যা কি এবার সরকারি নাড়ান দিলে অশান্তি করিস না। মানে ওটা আবার ওর মধ্যে দিয়ে পাস করালাম, যদি দুই একটা দানা পড়েও থাকে তখন চোখের দৃষ্টিতে পড়ে। এ ফোন ছড়াই ধর রে, ছড়াই ধর। এই প্র্যাকটিক্যাল অনেক স্টুডেন্টদের বলি এক্সপেরিমেন্টের নামটা বলো, তাই সঠিক করে বলতে পারে না, তখন দুঃখে আমাদের কান্না আসে। জীবনটা জলাঞ্জলি দিতে হবে। এটা এক্সপেরিমেন্টের নাম বলতে পারে না। কি এই এক্সপেরিমেন্টের নাম? কপার ও নিকেল মিশ্রণ থেকে কপারের নিকেল আয়নের পরিমাণ, এই হলো এক্সপেরিমেন্টের নাম। তা কপার পরিমাপ করা হয় হাইড্রোমেট্রিক পদ্ধতিতে, নিকেল পরিমাপ করা হয় অরবিটাল পদ্ধতিতে। সারা জীবন ক্লাস করতে স্যারের নাম প্রায় তো না জানি তাহলে কেমন হয়? আরেকটা জিনিস কইছি তুমি তো বুঝতেই পারো না। কেউ তো উল্টে গেল। মানে প্র্যাকটিক্যাল করা হয় গেল এক্সপেরিমেন্টের নাম বলে। বলতে স্যার কি সেটা উদাহরণ দিতে স্যার। আমরা এইটা বাসায় বসে বইতে দেওয়া আছে, বই পড়বো, হাতে তোমাদের কাছে যে ডিভাইস আছে ডিভাইসটাও আরেকবার দেখবো, বুঝবো, বা কোনো বুঝতে সমস্যা হয় কিনা অ্যানালাইসিস করবো। খাইস রে চুপ। 50-এর পানি আছে, সমস্যা নেই। যে পরিমাণ পানি দেওয়ার দরকার পানি আছে, একটু পানি বাড়াই নিলেও সমস্যা নেই। আমরা যদি 60 নিই সমস্যা নেই, 50-60 হিট দিতে হবে না। এই হিটটার উদ্দেশ্য হচ্ছে যে H2S গ্যাস এক্সট্রা যে নিয়েছিলাম
বা আমার H2S কে তারাই দিতে হবে। H2S রাখা যাবে নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সাইড ডাইমিথাইল গ্লাইঅক্সাইড যোগ করার আগে স্যারের কথাটা শুনতে এটাকে পেলেন? হিট দিয়ে সমস্ত H2S গ্যাস এটাকে বেশি প্রবাহিত করা হয়েছে, এটাকে সম্পূর্ণরূপে তাড়াইতে হবে। H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস যারে প্রয়োজন ছিল ভিডিও করা, হ্যাঁ তারাই দিতে হবে হিট। আর ওই এটা গেছে কিনা H2S দিছে কিনা অপসারিত হয়েছে কিনা সেটা চেক করব কিভাবে? লেড অ্যাসিটেট সিক্ত একটা কাগজ এর উপরে বাষ্পে ধরতে হবে। কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে H2S। আরে অত না, তখন আর কালো হবে না, বুঝতে হবে তখন বুঝতে হবে আর H2S নাই। এটা হচ্ছে লেড অ্যাসিটেট, এটা লেড অ্যাসিটেটের দ্রবণ। আমি একটা কাগজ লেড অ্যাসিটেট, যে কোনো কাগজ লেড অ্যাসিটেটে ভিজানো মানে হচ্ছে কাগজের সাথে লেড অ্যাসিটেট উঠে আসে, তাই না? জি স্যার। আমি যদি এখন এই লেড অ্যাসিটেটের সিক্ত কাগজ যদি এর উপরে ধরি, যদি কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে H2S বাষ্পীভূত হচ্ছে। তখন লেড অ্যাসিটেট থেকে লেড সালফাইডের কালো হবে। আচ্ছা, এটা পুরো হিট হইতে হবে, হ্যাঁ? স্যার H2S দূরীকরণ এই যে বাষ্পীভূত হচ্ছে হালকা হালকা করে, বৃষ্টি ছবি আমি তুলি নাই, ধরো H2S চলে যাচ্ছে। বৃষ্টি ছবি তুলে লাইছি চিনি এই যে এই কাগজটা লেড অ্যাসিটেটের সিক্ত এক টুকরা কাগজ আমি এইখানে এই বাষ্পের মধ্যে ধরে দেখবো। যদি এটা কালো হয়ে যায় তার মানে কিছু পরিমাণ H2S আছে। লেড অ্যাসিটেটের লেড সালফাইডের কালো হয়ে যায়। আর যদি না হয় তার মানে H2S উড়ে গেছে, H2S নাই। ভালো হয় না, সাদা সাদাই আছে। দাঁড়া ভালো করে দেখ। দাঁড়া না কালো হলে আরো তাপ দিতে হতো, মনে হচ্ছে নাই। মনে না নেই স্যার। কালো হলে কি চাপ দিয়ে দেখবে? আমরা শতভাগ নিশ্চিত, আমাদের 20 বছরের অভিজ্ঞতা আছে। এই দিক, কালো হলে কি করবে? কালো হলে আরো তাপ দিতে হতো। যতক্ষণ পর্যন্ত সাদা না হবে কাজ দিতে হবে, বুঝা নাই? হ্যাঁ, না কালো আছে না মনে হয় নাই। মনে হয় না স্যার, শিওর না। আমার মনে হয় যতক্ষণ এই বাষ্প বেরোচ্ছে তা না, আমরা যদি দেখি যে এটা কালো হয় না ততক্ষণ আরেকটা দিয়ে দেখি। আমি একটু আরেকবার চুবাই সি ও ট্রাই করবি, হ্যাঁ 20 মিনিট ভাঙিয়ে সব ঠান্ডা করার পরে আমরা ডাইমিথাইল গ্লাইঅক্সাইড যোগ করব। ডিএমজি ডেপুটি ম্যানেজার জেনারেল নাকি? না স্যার, ডাইমিথাইল গ্লাইঅক্সাইড। ইতিমধ্যে এই হিট দিয়ে H2S গ্যাস অপসারিত করেছি। এখন এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি এর মধ্যে ডাইমিথাইল গ্লাইঅক্সাইড যোগ করব।
ডিএমজি ওকে এর সংকেতটা কেমন বোর্ডে আমরা লিখে দিয়ে আসছিলাম জি স্যার CH3C আবার একদিকে CH3C এইটা করে দিয়েছি আড়াআড়ি ভাবে এটা ডিএমজি NOH এর নাম হচ্ছে আমার খাতা। H8 এটা হচ্ছে যোগ করার পরে হবে আর এটা হচ্ছে যোগ করার আগে। ও এটা ডিএমজি ডিএমজি অর্থাৎ দুইয়নো ডাইমিথাইল গ্লাইঅক্সাইড একটা নিকেল আয়ন আর একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় ডিএমজি নিকেলের সাথে নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটের একটি জটিল যৌগ সৃষ্টি হয় যেখানে ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সিএমএ বলা হয় নিকেলকে আর এটা একটা সিলেট যৌগ হয় সিলেট যৌগ কাকে বলে আমি কিছুক্ষণ আগে বলছি জটিল যৌগ গঠন করার পরে যদি ওটা চাকরিক হয়ে যায় তাহলে তাকে সিলেট যৌগ বলে আর যে লিগ্যান্ড এই সিলেট যৌগ গঠন করতে সহযোগিতা করে তাকে সিলেটিং লিগ্যান্ড বা সিলেটিং লিগ্যান্ড এই কথা আমরা বলছি ঠিক আছে আচ্ছা বাবু ভাই আস্টাইল গ্লাইঅক্সাইড এর কোনো কালার আছে এই যৌগটার সঙ্গে বেশি লিখবা যাতে সকলে এখন এই যৌগটাই ঠান্ডা হচ্ছে স্যার ঠান্ডা এত সময় তার কথা গরম আছে ও ঠান্ডা হয়ে গেলেই আমরা এই যৌগটা যোগ করব যোগ করলে টোটালটাই সব নিকেল এর মধ্যে যত নিকেল আছে সব নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটে কনভার্ট হবে স্যার গরম অবস্থা দেওয়া যাবে না? না ডিএমজি যোগ করব ডিএমডি যোগ করলে সমস্ত নিকেল কি নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটের লাল একটা দ্রবণ সৃষ্টি হবে আমরা এখন কতটুকু নিব ডিএমজি কতটুকু নেব ডিএমজি স্যার কতটুকু 30 মিলি নেব তাহলে ডিএমজি 30 মিলি এই দেখো এই যে ডাইমিথাইল গ্লাইঅক্সাইড নিয়ম আমরা 30 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগে দেবে না? এটা আগে নিয়ে তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব আগে স্যার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোপরিবেশ সৃষ্টি করার জন্য স্যার প্রশ্ন তো লিখছি উল্টা মানে আমরা বলছি যে এই পরিশোধিত দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় কেন তাই লিখছি নাকি স্যার না মানে ডিএমজি আগে যোগ করা হয় কেন মানে ওর লেখাতে তুমি ডিএমজি যোগ করার পরে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা এইটুকু লিখে দাও পরে একই কথা আগে আর পরে শুধু চেঞ্জ করে দাও আরে আর চিহ্ন দিয়ে দাও তো বাবা উনো রিভার্স না না উনো রিভার্স আচ্ছা দেখো আমরা ডাইমিথাইল গ্লাইঅক্সাইড যোগ করছি কোনো কিছু অবস্থান করছে না স্যার কোনো কালার হইছে না হয়নি তার মানে একটা ক্ষারীয় পরিবেশ তার লাগবে তা না হলে সেই জন্য ক্ষারীয় পরিবেশ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই স্ট্যান্ডটা একটু সরাই দে তো স্ট্যান্ডটা কেউ সরাই দে আই লাল 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 ওয়াও বিউটিফুল হ্যাঁ তোর স্যার ঘ্রাণটা কেমন ঘ্রাণটা কেমন হাইড্রোক্সাইড দিছি লাল আদাকে পড়ছে না হ্যাঁ এখন এটা ঘ্রাণ আছে নাকি নাককে দেখতে হবে যদি ঘ্রাণ না হয় তাহলে কেমন ঘ্রাণ সাজালো কেমন ঘ্রাণ বিষাক্ত গ্রাম একবারে বেশি দিয়ে দেবো তা গ্রাম এটা যদি এক্সট্রা হয়ে থাকে তাহলে কিন্তু ঝাঁঝালো একটা গন্ধ পাবা ঝাঁঝালোটাই শুনতে চাচ্ছি তার মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যা দিয়েছে বিরিয়ানির টেস্ট আরো লাগবে আরো লাগবে তবে অনেক বেশি দিয়ে টান দিল না তাহলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে আচ্ছা স্যার কত দিল রে মামা এই তো দেশের সম্পদ এমনি নষ্ট করতেছে আস্তে চুপ কর
ওরে দিলে মাথা গুলিতে পড়ে যাবে না না এখন আমরা পুরো অ্যামোনিয়া হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এই যে এখন যত নিকেল আছে সব নিকেল ডাই বিলাই অক্সিনেট একটা জটিল যৌগ। এই যৌগটা বোর্ডে আমি লিখে দিয়ে আসছিলাম, এই যৌগটা সৃষ্টি হয়েছে। এইটা আমাদেরকে ক্রুসিবলে নিয়ে একটা ক্রুসিবলে আগে ওজন নিতে হবে, তারপরে এটা দিয়ে বাকি কাজটুকু করে ওজন নিয়ে দরকার আজকে আমরা ওভেনে দেওয়ার পর্যন্ত কালকে আমরা বের করে যা শরীরের ওজন নেই। জি স্যার জি স্যার এ সবাই চুপ কর এই যে দেখো সেন্টার কুসিবুল, এটার ভিতরে মাপা লাগবে। সেন্টার কুসিবুল। এটা কিন্তু যে কোনো আঠা দিয়ে কাগজ লাগানো যাবে না, ভালো করে এটা ওজন চলে আসবে। আঠা দিয়ে লাগানো যাবে না, এটা এইভাবে মাপ দিতে হবে, আগে জিরো করতে হবে। এই যে স্ট্যান্ডটাকে একটু সরাই দাও তো, সামনে তো সামনের দিকে স্ট্যান্ডটাকেও সরাও তো। হ্যাঁ এটার ওজন দিতে হবে কতটুকু আছে। তাহলে এখন লিখে রাখো ক্রুসিবলের ওজন। গ্রাম। এখন আমরা ওই ক্রুসিবলের মধ্যে আমরা ওই নিকেল ডাইবিটাইল অক্সিমেটের ওই যৌগটা ঢেলে নিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করতে হবে। ধরবে ছাগল পাম্প আছে, ঠিক আছে? ছাগল পাম্পের মধ্যে করা যায়, আবার আর একটা পদ্ধতি আছে, দুই পদ্ধতিতে করা যায়। পরীক্ষার পরে একদিন আরাম আছে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে হাতের চাপ দ্বারা করা যায়। কিভাবে করা যায়? আমি দুইভাবে দেখাইতেছি, হাতের চাপ দিয়ে কিভাবে করা সেটা ওইখানে কি আবার আছে দুইটা আড়াইটের দিক দেখা যায় যে পানি নাই, পানি নাই কোনো কারণে, হ্যাঁ, তখন তোমার জিনিসটা করতে হবে, হ্যাঁ, ওটা শুকাইতে মানে প্রবণ পরিশ্রুত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে একটা কাগজ টি-শার্টটা ভালো বোঝা যাচ্ছে না ওই কথা। আছে 60 টাকা এই জিনিস নাই দিয়া হয়ে গেছে সিরিয়াস আর বেয়ান বাল অপূর্ব আমি কালকে 10টা পেজ ছেড়বো বাল। অপূর্ব তোমার খাতা দেখে রেও কালকে একটা পেজও থাকবেন না। স্বামীর সাথে স্বামী ঘুরাবে না আমারও ভাই দূর করো সবাই। আমরা এখন ক্লাসে পড়ো, হ্যাঁ, সবকিছু মাঝে ধরে এটা চলতে হবে। একটা পোশাক কিনতে গেলে অন্য ছেলে কিনতে গেলে পোশাকটা আমাদের পাওয়া যাবে কিনা? পোশাকটা নির্বাচন করে সে পোশাকটা সমাজে পরা যাবে কিনা? স্যান্ডেল জুতা নির্বাচন করে স্যান্ডেল জুতা সমাজে পরা যাবে কিনা? সরে আয় বাবুরা। এবং চোখের যে চশমাটা, এটাও সে চিন্তা করে এটা পরলে আমাকে পরিবেশে ভালো দেখাবে কিনা, হ্যাঁ, মানুষ আমাকে খারাপ বলবে কিনা? এসব কথা একটু ভিজে নিতে কাগজটা ভিজে নিতে। এই আপা কাগজটা একটু ভিজাই নিচ্ছে জাস্ট, কাগজটা একটু ভিজাই নিল আর কি। এবার এর ফোনের 10% চার্জ আছে। আমি দুই পদের দেখাও। চার্জিটা ছিল রাত করে মোবাইল আলো কমাই দিই ব্রাইটনেস। চলে গেল
ব্রাইটনেস না কমালে চার্জ আছে 10%। ভেঙে না ভেঙে না এই কথা বলে কিটা আমরা এই ক্রিস্টালের ওজন পেয়েছিলাম 222.97। 97 চেষ্টা করতেছি। দেখা যায় যত দাম দেবা তত করবে হাত দিয়ে আলুতে নিয়ে তারপরে এটা হলো দেখালাম সিস্টেম। আর এখন আমরা যেটা কৃষি দেখাবো হাই হাই ভিডিওটা করে আরে ভালো ওই ভিডিও ভালো হয়নি ওদের। বুঝা আছে না কথা। এটা উপর থেকে নিচে সমস্ত পানি বের হয়ে যাচ্ছে। স্যার দেখা যায় না স্যার, শুধু নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটের পরিমাণটা থাকে। স্যার আমি তো কিছু দেখতেছি না। এনাদুল সাকসেন্স পাম্প, এটা হলো যে সাকশন পাম্প, যা সেটা কিছুই না, ওটার সাথে কানেক্ট করা রয়েছে। আর ওই জায়গায় যে পাতলা কাগজটা দিয়েছিল ওটা দিয়ে হাতে জোরে চাপে ধরে রয়েছে, আর উপরে হলো গিয়ে ওইটা দেওয়া হচ্ছে যাতে নিচে সব পানি হলো পাস হয়ে যায়। নিচে দ্রবণটা পাস হয়ে চলে যায়, কিন্তু এখানে এটা এই সাকসেশন পাম্প এটা ব্যবহার করলে কি হয়, এই এখানে যা যে জিনিসটা দিব দ্রুত পানিটা নিচে জমা হবে। আর উপরে এর ভিতরে তো আমার নিকেল ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটের এই যে উপরে থাকবে, ক্রুসিবলের উপরে থাকবে, ওইটার পরিমাণ হলো বের করা। হ্যাঁ, তাই না? আমি তো পানির ঘরে থাকলে তো আমি পাবো না। পাবো না। সেই কারণে এই সাকসেশন পাম্পটা ব্যবহার করি যাতে দ্রুত পানিটা বের হয়ে যায়। পানিটা বের হয়ে যায়, ওকে, ওই নিচে চলে যাচ্ছে। এখন এর মধ্যে কোনো আয়ন নেই, না কপার না নিকেল, এখন উপরে থাকছে কি নিকেল। এই নিকেলের পরিমাণটাই নির্ণয় করার আমাদের উদ্দেশ্য। এই দাম তুলা হয়ে গেছে, আর লাগবে না। ডাকছেন আপনি এটা করে সাকসেশন করে ওই পাশে নিয়ে দেয়, ওরা বলবে এটা যা শুধু ক্রুসিবলটা উপরে রেখে ওর উপর দিয়ে ঢাললেই হবে, আর বাদ বাকি প্রক্রিয়াটা এখান থেকে হাত দিয়ে যদি করতাম এতক্ষণ হয়ে যেত। হ্যাঁ, হাত দিয়ে তো সহজ, অনেক দ্রুত হয়। আমরা হাত দিয়ে করবো, এই ঝামেলার ভিতরে যাবো না আমরা। যেটুকু নিকেলের অধক্ষেপ পড়ে থাকবে সেটা ইথানল দিয়ে ধুয়ে আবার ক্রুসিবলের ভিতর দিয়ে দিতে হবে। 120 এই যে 120 এই যে ঠিক আছে, দিয়ে রাখলাম। এরপরে এটা কি করতে হবে, শুকায় যাবে। শুকানোর পরে এটা ঠান্ডা করতে হবে। এটা হলো কি 120, হ্যাঁ, ঠান্ডা করে এখানে ডেসিকেটর আছে, 101 থেকে 2 যদি ইন্ডিকেটর, তাহলে তাপমাত্রা থাকবে 101 থেকে 102 আর সময় থাকবে 120 মিনিট ঠান্ডা করে ওটা বাইরে ওভেনে। করে যে ইলেকট্রিক ওভেন আছে না